পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজা ছাড়া হবে ফিলিস্তিনিরা, ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। এরপর জানিয়ে দিব সৌদি আরবে অনেক খালি জায়গা আছে, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুন নেতানিয়াহু। আর জানিয়ে দেব ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের। এরপর যা থাকছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসে তুমুল গোলাগুলি, সেনা সহ নিহত 13। সর্বশেষ জানিয়ে দেব ইরানকে নাজেহাল করতে চান ট্রাম্প, প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজা ছাড়া হবে ফিলিস্তিনিরা, ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নেতৃত্ব গাজা পুরোপুরি খালি করার পরিকল্পনার কথা গত মাসে বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর চলতি মাসে ট্রাম্প গাজা দখল করার জানান। এবার গাজা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। খবর বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুত গ্রহণ করতে ইসরায়েলের সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি কাতস জানান ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ইসরায়েল মন্ত্রী বলেন গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইডিএফকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আমি নির্দেশ দিয়েছি। তাদের নিতে রাজি এমন যে কোনো দেশে তারা গাজা বাসিন্দারা চলে যেতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে কাজ লিখেছেন তিনি মার্কিন প্রেসিডেন্টের সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এটি গাজাকে দীর্ঘ মেয়াদে পুনর্নির্মাণ এবং হামাস মুক্ত করতে সাহায্য করবে। এর আগে গতকাল নিজের সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেন যুদ্ধের সমাপ্তিতে ইসরায়েল গাজা ও ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দেবে। ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলের নিরাপদ কোনো স্থানে আরও সুন্দর এলাকায় নতুন অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে। ট্রাম্পের এইসব পরিকল্পনার প্রশংসা করছেন যুক্তরাষ্ট্রের সফররত ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে কিছু বলেননি, তবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনার সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহু বলছেন, আমি বোঝাতে চাচ্ছি ওই পরিকল্পনায় কি সমস্যা। তারা গাজা থেকে সরে যেতে পারে, তারা ফিরেও আসতে পারে, কিন্তু গাজাকে পুনর্নির্মাণ করতে হবে। সৌদি আরবে অনেক খালি জায়গা আছে, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করুন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতে সৌদি আরবের তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে। শুক্রবার 7 ফেব্রুয়ারি এই তথ্য জানিয়েছেন ইসরায়েল গণমাধ্যম জেরুজালেম পোস্ট। এর আগের দিন বৃহস্পতিবার চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে এই অভিমত প্রকাশ করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা জানিয়েছেন সৌদি আরব। এই শর্ত নিয়ে কোনো দর কষাকষি সম্ভব নয়, এটাও নিশ্চিত করেছে রিয়াদ। এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, আমি এমন কোনো চুক্তিতে যাব না যা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে বিপদে ফেলবে। বিশেষত 7 অক্টোবর পরবর্তী পরিস্থিতিতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনার সায় দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, আমরা কি জানেন সেটা কি একটা ফিলিস্তিনি রাষ্ট্র ছিল, সেটার নাম গাজা। গাজার নেতৃত্ব ছিল হামাস, তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করত। আর দেখুন আমরা সেখান থেকে কি পেয়েছি, হলোকাস্টের সবচেয়ে বড় গণহত্যা। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পর যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন নেতানিয়াহু। ওই সম্মেলনে গাজা দখলের বিস্ময়কর পরিকল্পনার বিষয়ে ঘোষণা দেন ট্রাম্প। ওই বৈঠকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনঃস্থাপন স্বাভাবিক করার বিষয়টি নিয়ে আলোচনা করেন দুই নেতা। সংবাদ সম্মেলনে অল্প সময় পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানান তারা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা বসতে আগ্রহী নয়। এই সপ্তাহের শুরুর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েল কর্মকর্তারা জেরুজালেম পোস্টকে জানান নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে গাজা যুদ্ধের অবসান ও পশ্চিম তীরে অধিগ্রহণ প্রক্রিয়াকে বিলম্বিত করার সিদ্ধান্ত নিতে পারেন। কর্মকর্তারা আরও জানান ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে রাজি না হলেও পশ্চিম তীরের অধিগ্রহণ বন্ধ রেখে রিয়াদকে তুষ্ট করার চেষ্টা চালাতে পারেন নেতানিয়াহু। ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মইনির বলেন
ভারতের সামরিক শক্তি যা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন, কাশ্মীরের জন্য যদি 10টি যুদ্ধ করতে হয় তবে পাকিস্তান তা করতে প্রস্তুত। বুধবার 5 ফেব্রুয়ারি পাকিস্তানকে আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ও আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতকে উদ্দেশ্য করে এই হুমকি দেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ও ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, মুজাফফরাবাদের প্রবীণ ও সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, দেশের সাময়িক চ্যালেঞ্জ ও সত্ত্বেও পাকিস্তান কাশ্মীর জনগণের পাশে থাকবে এবং তাদের ন্যায়সঙ্গত বৈধ সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবে। আসিম মনির বলেন, পাকিস্তান এরই মধ্যে কাশ্মীরের জন্য 3 যুদ্ধ করেছে। যদিও আরও 10টি যুদ্ধের প্রয়োজন হয় তাহলে পাকিস্তান তা করবে। ভারতকে সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তির কাছে পাকিস্তান ভীতু হবে না। কাশ্মীর পাকিস্তানের জুগুলার ও ভেইন বা জীবনী শক্তি আখ্যা দিয়ে জেনারেল আসিম মনির বলেন, যদি জুগুলার ভেইন কাটা যায় তবে মৃত্যু অনিবার্য। কাশ্মীরে আমাদের জীবন, কোনো সন্দেহ নেই। একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে। এটাই কাশ্মীর জনগণের ভাগ্য। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ভারতের দমনপীড়ন ও ক্রমবর্ধমান হিন্দুবাদী উগ্রতা কাশ্মীরদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রামকে আরও দৃঢ় করছে। বর্তমান বিশ্বে ক্ষমতাবানদের কণ্ঠস্বরে শোনা হয়, আর পাকিস্তান একটি শক্তিশালী দেশ। পাকিস্তান উন্নতির পথে রয়েছে এবং যারা বলছে দেশ দেউলিয়া হয়ে যাবে তারা মিথ্যা বলছে। মাত্র 1 বছরের অর্থনৈতিক উন্নতিতে পাকিস্তান IMF ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্ব ব্যাংকেও করেছে। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের বিশাল প্রকৃতি সম্পদ রয়েছে। দেশটির $48 বিলিয়ন গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক এবং $7 ট্রিলিয়ন খনিজ সম্পদ রয়েছে। এত মূল্যায়ন প্রাকৃতিক সম্পদ থাকলে কোনো দেশ কখনো দেউলিয়া হতে পারে না। তিনি পাকিস্তানের আহ্বান জানান তারা যেন ওই অঞ্চলে বিনিয়োগ করে এবং স্থানীয়রা পর্যটন খাতে সেবা প্রদান করে জীবিকা নির্ভর করতে পারে। সরকার স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে শীঘ্রই এই অঞ্চলে দ্রুতগতিতে ইন্টারনেট পরিষেবা চালু হবে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসী তুমুল গোলাগুলি, সেনাসহ নিহত 13। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীকে সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি হয়েছে। এতে 1 সেনা ও 12 জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের মিডিয়া উইং ও বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি এই তথ্য জানিয়েছেন খবর জিও নিউজের। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR বলেছেন, 5 থেকে 6 ফেব্রুয়ারি উত্তর ওয়ারিস্তানের হাসান ও খেলের জেনারেল এলাকায় গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ISPR বলছে, অভিযানের সময় 12 জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। এছাড়া তুমুল গোলাগুলিতে ল্যান্স নায়েক মোহাম্মদ ইব্রাহিম নিহত হয়েছেন। অভিযানের সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের মিডিয়ার উইং এর পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এইসব হামলা হচ্ছে। ইরানকে নাজেহাল করতে চান ট্রাম্প, প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে গত 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনেই শতাধিক নির্বাহী আদেশ সই করে ট্রাম্প এক প্রকার ঝড় তোলেন। এছাড়া চীনের পণ্যের উপর 10% শুল্ক আরোপ করেছেন। এবার পদক্ষেপ নিলেন ইরানের বিরুদ্ধে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসন প্রথম দফায় ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতেই ট্রাম্পের এই সিদ্ধান্ত। মার্কিন ট্রেজারি ও বিভাগ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি এই নিষেধাজ্ঞা ঘোষণা দেন। এতে বলা হয়, তারা ইরানের তেলের নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করেছে। ইরানি ফার্ম ও জাহাজ কোম্পানি এইসবের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও বাইডেন প্রশাসন আমলে এইসব নিষেধাজ্ঞা আওতায় ছিল। মার্কিন অর্থমন্ত্রী স্কট ও বেস্ট ওই এক বিবৃতিতে বলছেন, ইরান সরকার এখন তেল ও রাজস্বকে তার পারমাণবিক কর্মসূচির উন্নয়ন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন আকাশযান তৈরি এবং আঞ্চলিক প্রক্সি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করার কাজে ব্যবহৃত করছে।